আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওটা শুরু করলাম আমার সকালের নাস্তা দিয়ে। এগুলো আমার খাবার, মানে বাচ্চাদের খাবার আলাদা, আমার খাবার আলাদা। সেটা তো আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন আমার। তো এখানে একটা মজার ব্যাপার হলো কি, সকালের নাস্তা নিয়ে আমি এই পাশে বসছি আর দেখি সূর্যের আলো আমার খাবারের ভিতরে পড়েছে। তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি জানলা দিয়ে কিভাবে সকালের রোদটা আসতেছে। আর এই যে ছোট্ট একটা ডিম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ফার্মের মুরগির ডিম, এটা দেশি মুরগির ডিম। আর এখানে দুটা ব্রেড নিয়েছি একটু জেলি দিয়ে। আর কি কি খাবার আছে দেখতেই পারতেছেন। তো বিশেষ করে আমরা যারা বাঙালি তাদের কিন্তু এই খাবারগুলো ভালো লাগে না। আমাদের এখন সকালে যদি খিচুড়ি কয়েক রকমের ভর্তা হতো তাহলে কিন্তু বেশি ভালো হতো। এখন তো আর সেরকমভাবে খেতে পারি না। তবে মাঝে মধ্যে এখন মনে চাইলে কিন্তু তৈরি করে খাই। ওই দিন যেরকম আমি আমডাল রান্না করে আপনাদের সামনে খেলাম, তো ওরকমভাবে মাঝে মধ্যে এখন খাওয়া হয়। কারণ প্রায় 9 মাস আমি এরকম খাবার খেতে খেতে কেমন যেন হয়ে গেছি, ভালো লাগে না আর। এরপরে দেখতে পাচ্ছেন আমি একটা ফুলের দোকান আসছি। এখানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায়। তো আমি যেহেতু গ্রামে থাকি, সেখান থেকে অনেক কিছুই পাই না আমি। এখানে এই দোকানটায় মোটামুটি অনেক জিনিসই আছে। এই দোকানটায় আসতে হলেও আমার বাসা থেকে অনেক দূর আসতে হয়। আমি যে ফুলগুলো খুঁজছিলাম সেগুলো এখানে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরেও তারপরও মনের মতো পাইনি। কি পেয়েছি সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। আরেকটা ব্যাপার আমি খেয়াল করলাম, এই যে ফুলগুলো দেখছেন প্রতিটা ফুলেরই প্রচুর দাম ছিল। এখন যেহেতু সব জিনিসেরই দাম, এই আর্টিফিশিয়াল ফুলগুলো আর পিছনে পড়ে থাকবে কেন? আর আমি অনেক দিন হয়ে গেছে, প্রায় 6-7 মাস হয়ে গেছে আমি ফুল কিনি না। তো সেজন্য মনে হচ্ছিল যে আমার কাছে ফুলগুলোর অনেক দাম বেড়ে গেছে। এরপরে আমি বাসায় চলে আসছি। যাওয়ার সময় মেয়েকে আমি প্রাইভেটে দিয়ে গিয়েছিলাম। আসার সময় ওই রাস্তা দিয়ে আসছি, প্রাইভেট থেকে মেয়েকে নিয়ে আসছি, মেয়ের বান্ধবীরাও ছিল। সেরকমভাবে ভিডিও করার ইচ্ছা হয় নাই। আর দেখতেই পাচ্ছেন কত কিছু কেনাকাটা করছি। এগুলো নিয়ে ভিডিও করা আমার কাছে কেমন যেন পসিবল মনে হচ্ছিল না, সেজন্য ভিডিও করা হয় নাই। আর এক আপু আমাকে কমেন্ট করেছিল যে, আপু তোমার বাড়িতে এত সবজি তারপরও কেন সবজি কিনো? আমি ওই আপুটাকে বলবো, আমার বাসায় কিন্তু অত সবজি হয় না। মাঝে মধ্যে টুকিটাকি শাক পাতা ভিডিও করে আপনাদের সাথে আপলোড করি, আপনাদের সাথে শেয়ার করি, তাই বলে এই নয় যে ওইগুলোতেই আমার হয়ে যায়। তো এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় দাঁড়া নিয়ে আসছি। আমরা গ্রাম অঞ্চলে এগুলোকে বাঁশদারা বলি, কারণ এগুলো দেখতে অনেক লম্বা লম্বা। আর এখানে কয়েক রকমের ফল, তারপরে যে দেখতে পাচ্ছেন লতি নিয়ে আসছি, তারপরে গাজর। আমাদের যে এলাকায় যে বাজারটা বসে, এখানে কয়েকদিন পরে গাজর পাওয়াই যাবে না। আসলে ঢাকা শহরে যারা থাকে তারা কিন্তু অল টাইম সব কিছু পায়। গ্রাম অঞ্চলের থেকে ঢাকা শহরে সব কিছু পাওয়া যায়। যাই হোক, এই যে কি কি আনছি আপনাদের একটু দেখাই। আর এই পাশে কিন্তু একদম বাজার মিলিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ এখান থেকে নিয়ে যেতে পারেন। আরেকটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, যারা এই যে বাজারের ব্লগগুলো শেয়ার করে, ওই ভিডিওগুলো দেখে আমার বিভিন্ন এই জিনিসগুলোর কথা মনে পড়ে যে না, আমার এই জিনিসটা আনতে হবে। তো এরকম একটা ফিল হয় আমার। পরে আমি ওখান থেকে দেখে দেখে তারপরে কেনাকাটা করি আর কি। আপনাদের সাথে এরকম হয় কিনা সেটা আমি জানি না, তবে এরকম ফানি ফানি ব্যাপার আমার সাথে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন কয়েক রকমের সাবান। তো যখনই আমি কেনাকাটা করতে যাই, এই সাবান জাতীয় জিনিসগুলো আমি এক পাশ করে আনার চেষ্টা করি। আমি কখনো খাবারের সাথে মিশিয়ে আনি না। আর এই পাশে 2 রকমের লবণ আছে, চিকন লবণ, মোটা লবণ। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সুজি। এই সুজি যদি একদম শুধু দুধ দিয়ে রান্না করা যায়, তারপরে গরম গরম রুটির সাথে খাওয়া যায়, তাহলে কেমন লাগে বলেন তো? এখানে 5 কেজি আটা আছে আর 2 কেজি ময়দা। তো এগুলো আমার কয়েকদিন যাবে আর কি। এর আগেও এক ভিডিওতে আপনাদের বলেছি যে আমার আটা আর ময়দা বেশি লাগে। আর এর পাশে মসুরের ডালটা আমার বাসায় খুব কম লাগে। আগে তো ডাল খেতেই পারতাম না, এখন মাঝে মধ্যে একটু একটু খাওয়া হয়। আর এখানে জিরা, কিশমিশ, ইসবগুলের ভুসি আছে। আর এখানে আছে 2 প্যাকেট চানাচুর। এই চানাচুরগুলো কার কার খেতে পছন্দ অবশ্যই জানাবেন। এখানে টমেটো সস আর কনডেন্স মিল্ক আছে। আর এখানে একটা মধু, ডাবর মধু। আর এখানে ঘি আছে একটা। আর এখানে নিডো নিয়েছি গুঁড়ো দুধ। আর এই যে 2টা সেমাই দেখতে পাচ্ছেন, এই সেমাইটা আমার বেশি পছন্দ, এটা আমি বেশি পছন্দ করি। আর এটা যদি শুধু দুধ দিয়ে রান্না করা হয়
একদম বেশি ভালো লাগে, পাতলা করে রান্না করলে বেশি মজা হয়। আপনারা পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন। আর এই যেখানে 1 প্যাকেট চা আছে, আমি নিজে চা না খাই, আমার বাসায় কিন্তু চা কফি থাকবেই, কারণ অতিথি আপ্যায়নের জন্য প্রথমেই কিন্তু চা কফি প্রয়োজন হয়। আর এই যে নুডলসের প্যাকেটগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রায় সময়ই দেখেন আমার ভিডিওতে। এই নুডলসগুলো আমার বাচ্চারা বেশি পছন্দ করে। আর এখানে এই যে কিশোয়ানের যে বিস্কিটগুলো, হরলিক্স বিস্কিট, এগুলো আমার পছন্দ। আর এখানে একটা কর্নফ্লেক্স আছে। আর এখানে 3 প্যাকেট লাল চিনি নিয়ে আসছি, আমি সবসময় লাল চিনিই খাই। আর এখানে পাস্তা আছে 1 প্যাকেট, এটার ভিতরে কয়েক রকমের পাস্তা মিলানো আছে। আর এখানে চাউল আছে, পোলাওর চাউল, এটা তীর চাউল। তো সবসময় আমি প্রাণের চিনি গুঁড়া চাউলটা আনি, এবার কেন যেন মনে হলো এই চাউলটা নিয়ে আসি, এটাও একটু খেয়ে দেখি কেমন লাগে। আর এই পাশে দেখতে পাচ্ছেন পেস্তা বাদাম আর কাজু বাদাম, এগুলো আগেরই কেনা ছিল, তো ওগুলো আমি কৌটায় ভরে নিচ্ছি। ভাবলাম যে সব কিছু যেহেতু গুছিয়ে নিচ্ছি, এগুলো একটু কৌটায় ভরে নেই। আর এই পাশে দেখতে পাচ্ছেন কিশমিশগুলো রেখে দিছি। তো মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। আর এই যে এই ঝুড়ির ভেতরে সবসময় আমি সাবান জাতীয় যত জিনিস থাকে সেগুলো আমি রেখে দিই। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমি সব জিনিসগুলো একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভিতরটা কিন্তু দেখতে এখন ভালোই লাগতেছে, যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিয়ে নেওয়া যাবে। আর এরকমভাবে সাজানো গোছানো থাকলে, বাজার টাজার থাকলে ভালো লাগে, একটু নিশ্চিন্তে থাকা যায়। মাস যে যাবে সেটা বলবো না, কারণ আমার মাসে প্রচুর এরকম শুকনা খাবার লাগে, কারণ আমি বাচ্চাদের বাসায় থেকে টিফিনগুলো তৈরি করে দিই, 2টা বাচ্চা টিফিন নিয়ে যায়, সেজন্য আমার অনেক রকমের খাবার দাবারই লাগে। যেহেতু ভিতরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই উপরের দিকটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে, টেবিল ক্লথটা একদম নষ্ট হয়ে গেছে। এটা আমি প্রায় 2 বছর হয়ে গেছে এখানে বিছিয়েছিলাম। পুরনো টেবিল ক্লথটা আমি তুলে ফেলছি, এই যে নতুন যেটা আনছি সেটা বিছিয়ে দিলাম। তো এটা যেন নষ্ট না হয় সেজন্য আমি উপরে একটা পলি দিয়ে দেবো। আর এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটা সবসময় চোখের সামনে থাকে, এই কিচেন ক্যাবিনেটটা কিচেনের ভেতরেই ছিল, ওখানে এখন জায়গা স্বল্পতার কারণে আমি একটু বাহিরে নিয়ে আসছি। আর বাহিরে নিয়ে আসাতে একদম চোখের সামনে হয়ে গেছে। আর এর উপরে যে ওভেনটা ছিল, ওভেনটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি এখান থেকে সরিয়ে ফেলেছি। আর এই যে আমার ফেলে দেওয়া জিনিসটা, এটা আমি কিভাবে তৈরি করেছি, কিভাবে কালার করছি, সেটা আমি শর্টে আপলোড দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর মূলত এই যে ফুলগুলোর জন্যই আমি গিয়েছিলাম, আরও কিছু ফুল নিয়ে আসছি, সেগুলো আগামী ভিডিওতে দেখতে পারবেন কি কি ফুল নিয়ে আসছি। আর এই ফুলগুলো আমি আরেকটু হালকা টাইপের আনতে চেয়েছিলাম, কিন্তু হালকা রঙের কোনো ফুল পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করেছি। তারপরেও আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছি, এটা আমি বাহিরেও দিতে পারতাম, এটার ভিতরে পুর্তলিকা ফুলও আমি রোপণ করতে পারতাম, সেক্ষেত্রেও কিন্তু দেখতে ভালো লাগতো। অনেক রকমের পুর্তলিকা একসাথে যদি রোপণ করতাম, একসাথে ফুটলে বিভিন্ন কালারের, তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো। আবার চিন্তা করেছিলাম যে মানি প্ল্যান্ট দেব, পরবর্তীতে চিন্তা করলাম যে না, এটা আমার ঘরের ভেতরেই থাক, আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমি সাজিয়ে নেব। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার এই যে মাথায় যে আজে বাজে চিন্তা, সেই চিন্তা ভাবনা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না। আর এই যে আমি একটু বিকেলে নাস্তা দিয়েছি বাচ্চাদের। সারাদিন কিন্তু অনেক কাজকর্ম করেছি, আজকে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেরকমভাবে। এই পাশে যে গাজরগুলো, এগুলো সবগুলো আমি এখন কেটে নেব, আর লতিগুলো বেছে নেব। লতি পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু খেতে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে লতি কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে তরমুজটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু বেশি ভালো লাগে, সেজন্য আমি অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকের তরমুজটা ভীষণ সুন্দর ছিল, খেতেও মিষ্টি ছিল, আর দেখতেই পাচ্ছেন একদম টুকটুকে লাল। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। তরমুজ খেতে খেতে বিদায় নিচ্ছি, আপনাদেরও যদি খেতে ইচ্ছে করে তাহলে খেতে পারেন। আর আজকের ভিডিও এ পর্যন্ত দেখেও যারা লাইক দেন নাই, তারা একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।